ভাববেন একরকম, হবে আর একরকম। এইরকমই তো জীবনটা, তাই না? জীবনেও আমরা অনেক কিছু ভাবি, কিন্তু সবই কি হয়? হয় না। সেরকমই এইরকম আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথমে জানাই অরিত্র অরিত্রিয়ার মমে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এটা ছিল সকালে উঠে কি আমি সাজুগুজু শুরু করলাম না কি বলুন তো? না, বাজার থেকে নাকি এটা বাগানের চেরি যে এত সুন্দর টাটকা, বাজারেও পাওয়া যাচ্ছে, তবে এটাও আমাদের বাড়ির নয়, আমি বাজার থেকেই নিয়ে এসেছি। কিন্তু চেরিগুলো এত থোকা থোকা, আমার যা ভালো লাগছিল, মনে হচ্ছিলো এইরকম যদি একটা কানের দুল তাজা তরতাজা পাওয়া যেত, হয়তো তখন সেই কানের দুলটা কিনতাম না, কিন্তু এখন হয়তো এটা ফল বলেই ট্রাই করছি, সেটাও হতে পারে। এই যে মাত্র নিয়ে এসেছি 100 গ্রাম। এর আগে আমি বাচ্চাদের কখনো চেরি দিইনি, আজকে দেবো, কারণ চেরিটা একটু টকটক লাগে, তো একটু অন্য ধরনের দিলে যদি ওরা মজা করে খায় জিনিসটা আনন্দ সহকারে, সেই জন্য নিয়ে এসে এত থোকা থোকা দেখে যে কানে আমি পরে দেখছি যে কীরকম লাগে। আমার যা তো এর আগে চেরিই কোনো দিন দেখেনি আর খায়ও নি, তাই ও একটা খেয়ে বলছে এটা আবার কী চেরি। কারণ এটা অবাক হওয়ার কিছু নয়, আমার জায়ের মতন অনেকেই দেখেননি, কারণ ও গ্রামে আমিও গ্রামে, এটা কোনো মজা নয় যে দেখেনি বলে ও কিছুই জানে না, সেরকম কোনো ব্যাপার নয়। ও গ্রামে আমিও গ্রামে, আমাদের গ্রামের দিকে এক ধরনের চেরি বলে বিক্রি হয় বাজারে, সেটা হয় গোল গোল, পুরো ওপরের কোটটা ভীষণ শক্ত শক্ত, আর তার মধ্যে দানা থাকে না, সঙ্গে চিনির জলে আর কালারে মনে হয় ডোবানো থাকে, যেহেতু দেখি তো লাল লাল কালার বেরায়, কারণ আমিও অনেক সময় ডেকোরেশনের জন্য বাড়িতে যখন থাকতাম বিয়ের আগে কিনেছি। আর কিন্তু সেটা চেরি আলাদা, আর এটা তো গাছের চেরি জানি, আমি অবশ্য আগে খেয়েছি, ও কোনো দিন খায়নি, তাই ও অবাক হচ্ছে। আর এই যে একটা মাত্র বেদানা, বাজারে গিয়ে একটাই বেদানা, আমার কি এমন দিনকাল পড়লো একটাই বেদানা এনে বাচ্চাদের জন্য আনলাম? সেরকম নয়, একটাই নিয়ে এসেছি বাজার থেকে, কারণ বাচ্চাদের আমি যেহেতু তাদের পটির প্রবলেম হয় তাই বেদানাটা দিই না, কারণ আমি ছোটোবেলা থেকে শুনেছি যে বেদানার রস খেলে যাদের লুজ মোশন থাকে তাদের ভালো, ওই জন্য আমি দিই না। কিন্তু আনলাম যে ভেবে, ভাবলাম এক হলো আর এক। আমি ভাবলাম যে আজকে জেলি বানাবো আগার আগার পাউডার দিয়ে কিছুটা, কিন্তু ওই বেদানারটা কালার দেখে মনে হলো এই কালারটা কাজে লাগবে না, আমি ভাবছিলাম ফুড কালার ব্যবহার করব না, একটা সুন্দর করে বেদানা টকটকে লাল যাতে ভেতরেরটা বেরায়, দিলে সেই কালারটা দিয়ে রসটা দিয়ে জেলি বানাবো। কিন্তু যা, এটা তো আমার তো ভেস্তে গেল, শাশুড়ি মায়ের লুজ মোশন হয়, শাশুড়ি মাকেই এই বেদানাটা খাইয়ে দেবো। তাই একটা চেরি ফাটিয়ে দেখছি বাটির মধ্যে এর কালারটা কিভাবে বেরায়। একটা ডার্ক কালারের চেরি নিয়ে দেখলাম, বাহ এর কালারটা কিন্তু দারুণ বেরালো, এটা টকও আছে হালকা মিষ্টিও আছে, এর কালারটা কিন্তু দারুণ বেরালো। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন, বেদানার কালারও ঠিক ডিপ কালার হলে এরকমই বেরায় না, এটা মনে হয় কাজে লাগতে পারে, দেখা যাক কী হয়, কত দূর কী হয়, সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে, যে আলটিমেট কীরকম কালার হলো না হলো। প্রথমেই আন্দাজ পেয়ে গেছেন যদিও, তবুও শেয়ার করছি। এই যে কালারটা ভীষণই লাইট, এটাই কাজের, এটা আমার এখন কাজের লাগছে না, কারণ এটা কাঁচা ছিল এই বেদানাটা। আর এখন সেই সব কাজ সেরে ড্রেস ছেড়ে, যেহেতু হালকা বৃষ্টি পড়েছিল ভিজে গেছিলাম, আমি এসেই ভিডিও করতে পড়ে গেছিলাম, মানে এতটাই চেরিগুলো দেখে ভালো লাগছিল। ড্রেস ছেড়ে এখন বসলাম, একটু টুকটাক সবজি করে, তারপরে নিজের খাওয়া দাওয়া করে বিছানা টিছানা একটু ঝাঁটপোছ দিয়ে বসলাম। এবারে জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি, কাচা হয়নি। বসলাম কি করতে, না বাচ্চাদের বেশ কয়েকটা জামা আছে, গরমের জামাগুলো পরে, মানে একটাতে বোতাম আছে, একটাতে বোতাম চিবিয়ে চিবিয়ে, মানে দাঁতের মধ্যে কামড়ে বোতামকেই ভেঙে ফেলছে। ওই জন্য আমার যে কম্পিউটারাইজড সেলাই মেশিনটা আছে তাতে কিন্তু বোতামও সেট করে, তার একটা আলাদা প্রেসার ফুড আছে, বোতামও লাগানো যায়, মানে সেই প্রেসার ফুডে, কিন্তু সেটাকে সেট করে মেশিন খুলে পুরো ফিনিশ করে ওই এক একটা বসাতে আমার মনে হচ্ছে এক্ষুনি হাতে আমি আরও ঝটপট করে ফেলতে পারবো। তাই মেশিনের ঝামেলায় যাচ্ছি না, কারণ ছোটে যদি এসে যায় ওই মেশিনের কারেন্টের দড়ি টানতে টানতে আমার সময়ই চলে যাবে, লাগানো হবে না, তাই ওইটা ঝামেলা বাদ দিয়ে বসে পড়লাম খাটে। ছোটে যদি আসে আসুক, এইখানে এই যে বলতে না বলতে দেখেছেন তো এসে হাজির। এটা যদি আমি এক্ষুনি বসতাম তো মেশিনে, অবস্থা খারাপ করে, সেদিন একটা সূচ ভেঙে দিয়েছে মেশিনের, কটিমা সবাই মিলে সূচ ভেঙে দিয়েছে, ওই জন্য আমার ভীষণ রাগ ধরছিল।
তো ওই করতে করতেই গেছিল। আমি তো জেলি বানিয়ে তারপরের দিন আবার এটা ভিডিও করছি ঠিক সকালবেলা এসে, কারণ এই সময় সময় ছাড়া আমার আর সময় নেই। বাচ্চাদের স্কুলে দিয়ে আসলেই এই সময় একটু আর মানে ঠিকঠাক করে শান্তশিষ্ট পরিবেশ পাই, এই জন্য একটু ভিডিও করি সুযোগ হলে। এই যে দেখুন, এত যে চেরির কালার দিয়ে, এত করে যে আগার আগার পাউডার দিয়ে এই কালারটা এসছে। কেমন হয়েছে বলুন কালারটা? খুব একটা খারাপ হয়নি, আমার তো মনে হয় প্লেন জলের কালার এলে। এর আগে তো ম্যাঙ্গো আম দিয়ে বানিয়ে দিয়েছিলাম জেলি, সেটা আবার খেতে ওদের অতটা ভালো লাগেনি। তারা সেই দোকানের যে দেখেছে একটু যে থ্যালথ্যালে জলের কালার, পিঙ্ক কালার, সেই কালারই চাইছে। ওদের অতটা ভালো লাগেনি, শ্বশুরমশাই খেয়ে খেয়ে সেই জেলি শেষ করেছে। কারণ অত চিনি দিয়ে দিয়ে করা আমিও খাইনি খুব একটা। আর এই জন্য আজকে এরকমই বানিয়েছি, তবু আজকেরটা একটু মুখে টেস্ট করেছে। আর ছোটের মা দুজনেই বেশি খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আরও আছে ফ্রিজে, আমি একটা ছোট্ট টুকরো নিয়ে এলাম দেখানোর জন্য। আরও ছোট্ট ছোট্ট আমি ডিজাইনার এতে বসাবো ভেবেছিলাম, কিন্তু আমার কাছে যেহেতু নেই আর কেনাও হয়নি, তাই আমি যেটাতেই চকলেট এর আগে বানিয়েছিলাম ওইটাতেই বসিয়েছি, আর এইটাতে কিছুটা বসিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আগার আগার পাউডারটা দেওয়া ভীষণ ডিফিকাল্ট, ওর মেজারমেন্ট আমি তো মানে অনেক ইউটিউব থেকে দেখে করেছি, কিন্তু করতে তো অনেক শক্ত হয়ে যাচ্ছে। ওরা যা মেজারমেন্ট বলছে জানি না, আমি বা সবার ভিডিও দেখে ট্রাই করিনি। আমি যার ভিডিও দেখে ট্রাই করেছিলাম ভীষণ হার্ড হয়ে গেছিলো ওই মেজারমেন্ট দেওয়া।